জার্মানি, স্পেন, ফ্রান্স, পর্তুগাল মানে একেবারেই এক রাতে অন্যরকম একটা লড়াই। কারা আসলে এখান থেকে এগোতে পারেন সেটা একটা প্রশ্ন। ইউরোর 4 চ্যাম্পিয়নশিপ, আগের 4 চ্যাম্পিয়নশিপের 4টাই টিম থেকে 2টা টিম আউট হয়ে যাবে। এটা আমাদের যারা ফুটবল দেখি বা ফুটবল ফলো করি তাদের জন্য আসলে আজকের দিনটা থাকবে, একটা সময় ম্যাচ উপভোগ করবে, আবার হারার বেদনাটা সবচেয়ে বেশি থাকবে। আমার মনে হয় জার্মান স্পেনকে এগিয়ে রাখা যাবে, কারণ এগিয়ে রাখা হবে। বাট জার্মানের হোম গ্রাউন্ড, ইউরোতে স্টার্টিং থেকে এখনও পর্যন্ত জার্মান তাদের পিক ফর্মে নাই। তাদের হোম গ্রাউন্ডের ফ্যাসিলিটিসের জন্য তারা অনেক ম্যাচ এখন পর্যন্ত এই জায়গায় পর্যন্ত এসেছে। বাট স্পেনের লাস্ট ম্যাচ দুর্দান্ত ফুটবলে, স্পেনের কিছু ইয়ং ট্যালেন্টেড প্লেয়ার, স্পেন যে ধরনের ফাস্ট ফুটবল খেলে ওই জায়গাটুকুতে এখন জার্মানের রক্ষণভাগ কতটুকু টিকে থাকতে পারে। বাট জার্মানি স্টিল না বেস্ট রক্ষণভাগ নিয়ে মাঠে নামবে। আমি বলবো এই দিক দিয়ে স্পেনকে আমি এগিয়ে রাখবো। আর ফ্রান্স আর পর্তুগালের দিক দিয়ে আপনার দুই টিমই ছন্দে নাই। আপনার ফ্রান্সের যে টিম, ফ্রান্স যে অবস্থায়, যে ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে লাস্ট ওয়ার্ল্ড কাপ এর মধ্যে ইউরো সব কিছু মিলে ফ্রান্সের যে অবস্থান, ফ্রান্স ওই অবস্থানে নাই। কারণ হচ্ছে এমবাপ্পের একটা ইনজুরি ভালো, তার থেকে টিম সার্ভিসটা না পাওয়া, তার মধ্যে স্কোরিংয়ের অভাবটা, নাম্বার 9-এর দুই টিমেরই নাম্বার 9-এর প্রবলেমটা থেকে যাওয়া, সব কিছু এইসব ম্যাচ হলো 50-50 ম্যাচ। ওয়েট করতে হবে আপনাকে লাস্ট পর্যন্ত। দুই টিমেরই, 4 টিমেরই ম্যাচ উইনার প্লেয়ার অনেক আছে, ম্যাচ উইনিং প্লেয়ার অনেক, কারণ সবাই তাদের ডোমেস্টিকে বলেন তারা টপ টিমগুলিতে খেলে, তারা জানে কখন দুই টিমেরই উইনিং যদি এরকম হতো না, এক টিমের ইকুয়েডর আর্জেন্টিনার মতো হলে যে উইনিং প্লেয়ার খুবই কম ইকুয়েডর, বাট যে ইয়ং প্লেয়ারদের তাদের রানিং, তাদের কন্ডিশনে আর্জেন্টিন যেরকম লাস্ট পর্যন্ত ওয়েট করতে হয়েছে, সব কিছু মিলে আমি বলবো আপনার এইসব জায়গায় হচ্ছিল ম্যাচ উইনার প্লেয়ার অনেক বেশি আপনাকে, আর অনেক ফাস্ট ফুটবল হচ্ছে ইউরোতে। কে জিতবে কে হারবে বলা ভেরি ডিফিকাল্ট, আপনাকে লাস্ট পর্যন্ত ওয়েট করতে হবে। এদিকে এমবাপ্পের জ্বলে ওঠা, এদিকে রোনালদোর জ্বলে ওঠা। তো ফুটবলটা এনজয় করার মতো একটা, আজকের ম্যাচটা সবাই ম্যাচ দেখে সবাই এনজয় করবে, উপভোগ করবে। বললাম না যে 2টা উইনিং দল যাবে সেমিফাইনালে আর 2টা চ্যাম্পিয়ন টিম হেরে যাবে। একটা দুঃখেরও বিষয় আছে, আবার একটা আপনার স্বস্তির বিষয় আছে যারা ফুটবল উপভোগ করে। তাদের জন্য দুই প্রতিপক্ষের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ।